পাউরুটি থেকে তৈরি হবে কেজির কেজির রসমালাই, যা কুমিল্লার রসমালাইকেও হার মানাবে। চলুন দেখে আসি কিভাবে বানালাম আমি এই রসমালাই তৈরির জন্য আমার লাগবে দুধ। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর দুধগুলোকে জাল করে নিতে হবে, ভালো করে জাল করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন, যেহেতু পাউরুটিটা এমনিতেই মিষ্টি হয়ে থাকে তো চিনিটা একটু পরিমাণে আমি কমিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন চিনিটা এখন গলতে গলতে আমরা এখন রুটিটাকে সেট করে নেব। এখানে আমি পাউরুটি নিয়েছি, মোটামুটি বড় সাইজেরই ছিল পাউরুটিগুলো। আপনাদের হাতের কাছে যেই রকম থাকবে ওই রকম নিলেই হবে। এখন রুটিগুলোকে আমি এখানে রুটিগুলোকে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। আমি এখানে বড় গ্লাস দিয়ে বড় শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট কৌটা দিয়ে কেটে নিতে পারেন যদি ছোট ছোট সাইজ কাটতে চান। সো আমি সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি বড় করে কেটে নিয়েছি। একটা রুটি থেকে এক পিসি করেছি। আর রুটির এই অংশগুলো কিন্তু অবশ্যই ফেলে দেব না, এই অংশ দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। অবশ্যই ব্রেড ক্রাম্বের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কতগুলো পিস হয়েছে আমার রুটিগুলো থেকে। আপনারা কিন্তু ছোট ছোট পিস করলে এতে করে অনেকগুলো পিস হবে। আমি বিকেলের জন্য বাচ্চাদের জন্য বানিয়েছি। আমার বাচ্চারা তো বিকেলবেলা দুধ আর গাজর দেখলে ওদের মাথা ঘুরে যায়, তো এগুলো তো ওদেরকে দেওয়াই যায় না। তো এখন দেখুন আমি কি করছি, দুধটাকে একদম দেখুন সর উঠিয়ে নিয়েছি আর জাল করে কিন্তু ঘন হয়ে গিয়েছে, আরও জাল করতে হবে। তো দুধটা জাল হতে হতে আমার আর বাকি কাজগুলো আমি করে নেব। এখন আমি একটা ক্যারট নিয়ে নিয়েছি আর ক্যারটটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন গ্রেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখন দিয়ে দেব দুধের ভেতরে যখন ক্যারটটা দিবেন দেখবেন কত সুন্দর কালার চলে আসে। এখন একটু বলক আসার জন্য ওয়েট করতে হবে আর একটু জাল করে নিতে হবে। মানে একদম উপর থেকে যখন সর উঠে যাবে তখন বুঝে যাবেন যে আপনার দুধের ঘনত্বটা এখন ঠিক আছে। আর একটু ঘন হয়ে যখন একটু কমে যাবে ঠিক তখনই আমাদের দুধটা নামিয়ে নিতে হবে। আর এখন একটু টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনার বাচ্চারা যদি অতিরিক্ত মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিয়ে দিবেন। আমার বাচ্চারা একটু চিনিটা কমই খায়, তো আমি একটু কম দিয়ে দিয়েছি। আর বাচ্চাদের বেশি চিনি না খাওয়াই ভালো। এখন দেখুন এই দেখুন সর উঠে গিয়েছে আর বলক চলে আসছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। ক্যারটের কারণে এই রসমালাইয়ের কালারটা এত সুন্দর এসেছে, দেখতে খুবই ভালো লাগছিল। এখন আমি অন্য একটি পাত্রে পরিবেশন করছি। আর বাচ্চারা তো পরিবেশনের উপরেই ওদের খাবার ডিপেন্ড করে, ওরা খাবে কি খাবে না এটা একদম নির্ভর করে এই পরিবেশনের উপরে। দেখতে যদি সুন্দর হয় তাহলে একটু খাবে, আর নয়তো তো মুখেই নেবে না। আর যদি একটু অন্যরকমভাবে সার্ভ করি তাহলে যদি একটু খায় ওরা। এখন দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কাজু বাদাম বা যে কোনো বাদাম অন্য যেটা আপনার ভালো লাগে ওইটা দিয়ে আপনি ডেকোরেশনটা করতে পারেন। আমি কিশমিশটা ইউজ করেছি। আমার বাচ্চারা বাদামটা একদমই পছন্দ করে না, এমনিতে ভেজে দিলে খাবে বাট উপর দিয়ে ডেকোরেশন করলে ওইটা আর খাবে না। তো আমি কিশমিশটা দিয়েছি, কিশমিশটা খায়। তো এখন কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। দেখুন ফাইনাল লুক আমার এই রসমালাইটা কত সুন্দর হয়েছে। ব্রেড দিয়ে এত সুন্দর রসমালাই যদি তৈরি করা যায়, আপনারা কিন্তু অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন। অতিথি কিন্তু খুব খুশি হবে। আপনার যে কোনো আত্মীয় স্বজন বা গেস্ট আসলে আপনি কিন্তু এটা খুব ভালো একটা ডেজার্ট হিসাবে আপনি সার্ভ করতে পারেন। আর বাচ্চাদের জন্য তো কোনো কথাই নেই। যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।